আজ জাতি স্বাধীন। আজ দেখেন হাজার হাজার মানুষ মিছিল নিয়ে বের হচ্ছে এবং উল্লাস করছে। তারা দেশটা আবার স্বাধীন দেখলো। 1971 সালে দীর্ঘ 9টি মাস পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়, আর স্বাধীন হওয়ার পরে কিন্তু দুইটি রাজনৈতিক দল তারা দেশ শাসন করত। একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি। এই দুইটি দলই এই দেশটা শাসন করতেছিল। আর এরকম শাসন করতে করতে যখন লাস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তিনি দীর্ঘ 15টি বছর শাসন করে। আর যখন জনগণ দেখে যে অনৈতিক কর্মকাণ্ড, যেমন দ্রব্যমূল্যের দাম বাড়তি এবং যারা অতি দরিদ্র তারা লেখাপড়া করে ঠিকই, কিন্তু তারা সেই মেধা অনুযায়ী চাকরি পায় না। আর চাকরি পেতে হলে ঘুষ দিতে হয়, আর তারা কিন্তু ঘুষ দেওয়ার মতো তাদের ওইরকম সামর্থ্য থাকে না। এভাবেই যখন দেখে যে সরকারের অনৈতিক স্বৈরাচারী, এগুলা দেখে বাংলাদেশের মানুষ ঠিক থাকতে পারেনি। তাই যখন ছাত্ররা উঠা সম্প্রসারণ আন্দোলন শুরু করে, তখন এভাবেই তারা রাস্তায় মিছিল নিয়ে বের হয়। কারণ সাধারণ মানুষ, তারা তো লেখাপড়া করছে, চাকরি পায় না, তাহলে তারা কি খাবে, তাদের ফ্যামিলি বা কিভাবে চালাবে। তাই তারা এভাবেই কিন্তু রাস্তায় নেমে গেছে। দীর্ঘ কতগুলা মাসের পরে আজ বাংলাদেশ আবার স্বাধীন দেখতে পাইল। আর এভাবেই স্বৈরাচারীর পতন ঘটল। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। তাদের বলার মতো কোনো ভাষা ছিল না। তাদের বুকটা ঝাঁঝরা হয়ে গেছিল। তারা অন্যায় অত্যাচার সহ্য করতে করতে এতটাই তাদের বুকটা ঝাঁঝরা হয়ে গেছিল, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তাই আজ তারা স্বৈরাচারীর পতন ঘটাইল। তাই পতন ঘটানোর সাথে সাথেই কিন্তু এভাবে মিছিল নিয়ে তারা রাস্তাঘাটে দেখেন বের হয়ে গেছে। পুরা বাংলাদেশের মানুষ তারা আজ আনন্দ উল্লাস করতেছে। তারা দীর্ঘ কতগুলা মাস পরিশ্রম করছে, কতগুলা আলেম ওলামা ধরে তারা অন্যায়ভাবে জেলে রাখছে, কত সাধারণ মানুষ অন্যায়ভাবে জেলে রাখছে। এমনও মানুষ আছে অন্যায় করে নাই, তারপরেও তাদেরকে জেলে নিয়ে রাখছে। তাই তারা এগুলা সহ্য করতে পারে নাই। ফেসবুকে যদি একটা সরকারের বিরোধী কোনো পোস্ট করে, তাহলেই সাথে সাথে তাকে অ্যারেস্ট করে ধরে নিয়ে যেত। তারা স্বাধীনভাবে চলতে পারত না। দেখেন এই যে একটা ট্রাকে কত মানুষ, কত জনতার ভিড় দেখেন। সরকার সাধারণ মানুষদেরকে জিম্মি করে রাখত। সরকারের বিরোধিতা কোনো কথাই তারা বলতে পারত না। আজ দেখেন দ্রব্যমূল্যের দাম এতটাই বৃদ্ধি, সাধারণ মানুষ তা কিনতে পারে না। কত দরিদ্র মানুষ আছে দিন আনে দিন খাই, তারা ঠিক মতে খেতেও পারে না। এরকম হাজার হাজার মানুষ বাংলাদেশে আছে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই তারা আজ আনন্দে উল্লাসে পুরা বাংলাদেশে এভাবেই হাসি উল্লাসে আজকের দিনটা উদযাপন করতেছে। তাদের কাছে মনে হচ্ছে আজকে বাংলাদেশ স্বাধীন হইল। যারা বাংলাদেশ স্বাধীন দেখে নাই 1971 সালে, তারা আজ বাংলাদেশটা স্বাধীন দেখতেছে। বাংলাদেশের আপামর জনতা এবং দেশের বাইরে যত প্রবাসী আছে, তাদের সহযোগিতায় আজ এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে। তাই দয়া করে আপনারা এই বাংলাদেশের কোনো জায়গার কোনো কিছু লুটপাট ভাঙচুর এগুলা করবেন না, এবং কলকারখানায় কোনো লুটপাট এবং ভাঙচুর করবেন না। কারণ এই কলকারখানাতে আপনার আমার ভাই বোন সবাই তারা এখানে দুমুঠো ভাতের জন্য, তার ফ্যামিলিকে একটু সহযোগিতা করার জন্য তারা এখানে কর্ম করে।
তাই বাংলাদেশটা কিন্তু এমনিই দরিদ্রের দেশ, তাই ভুলেও আপনারা এগুলা কাজ করবেন না। সবাই সবাইকে সহযোগিতা করবেন এবং আগামীতে যে সরকার আসবে তাকে সাপোর্ট করবেন, যেন আবার সুন্দরভাবে এই দেশটা পরিচালনা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আগামীর বাংলাদেশটা যেন হয় সোনার বাংলাদেশ। কেউ যেন আর চাকরির জন্য মিছিল করতে না পারে যে নেদা না কুঠা। আমরা চাই আগামীর বাংলাদেশটা হোক দুর্নীতিমুক্ত দেশ।